আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটা খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ মজার। একবার বানিয়ে মাস জুড়ে আপনারা এটা রেখে খেতে পারবেন আর পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার স্ন্যাক্সটি বানাতে কী কী উপকরণ লাগছে। স্ন্যাক্সটি বানানোর জন্য ফার্স্টে আমি একটা ডো তৈরি করে নেব। এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দা কিংবা চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের সুজি। সুজিটা দিলে অনেক ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। চিনিটা যারা বেশি পছন্দ করেন তারা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়েছি। এখন সব উপকরণগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তেলটার সাথে এমনভাবে মিশাতে হবে যাতে খুব ভালোভাবে এই আটার সাথে তেলটা মিশে যায় আর এভাবে দলা পেকে যায়। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন মাখানো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন দলা পেকে যায়। এই অবস্থায় বুঝে নিতে হবে যে তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে আমি নর্মাল পানি ব্যবহার করছি। তো ভালোভাবে আমি একটা ডো মাখিয়ে নিচ্ছি। একসাথেই কিন্তু সব পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেক পাতলা হয়ে যাবে। ডোটা মাখানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলো বানিয়ে নেব। তো এই ডোটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই বানিয়ে নেওয়া যাবে। এখন হাতে আমি একটু ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর যেই স্ট্রেনার দিয়ে বানাবো ওইটাতেও তেল মাখিয়ে নিচ্ছি। এখন এখান থেকে সামান্য পরিমাণের ডো নিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আমি 2 হাতের তালুতে নিয়ে রাউন্ড শেপ দিয়ে নেব। তো ফার্স্টে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই স্ট্রেনারের সাথে চাপ দিয়ে আমি এই নাস্তাগুলি বানিয়ে নেব। তো দেখতে থাকুন কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এটাকে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসবে। এখন আমি এই ডোটাকে একটু ফোল্ড করে নেব আর ফোল্ড করে নিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ কিন্তু এই নাস্তাটি বানিয়ে নেওয়া। তো এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন। আমি এই ডোটাকেও এভাবে চেপে চেপে আমি একই ডিজাইন দিয়ে ভালোভাবে এটাকেও বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই সহজ, দেখলেই পেরে যাবেন। তো এই একইভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলো ভেজে নেব আর ভাজার সময় বেশি তেলেরও দরকার হবে না, অল্প তেলেই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। এখানে ডুবো তেলে ভাজার কিছু নেই, অল্প তেলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে যাতে নাস্তাগুলো পুড়ে না যায়, আর চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে। এখন আমি উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর ভাজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। চুলায় আমি অন্য একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণের পানি। তো এগুলো দিয়ে আমি একটা এখানে শিরা তৈরি করে নেব আর চুলার আঁচটা এখানে বাড়িয়ে রাখতে হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু তাড়াতাড়ি শিরাটা হয়ে যাবে। তো এখন আমি এই শিরাটা যখন ঘন করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম সবগুলো ভাজা নাস্তা। তো এগুলো কিন্তু ভালোভাবে এই শিরার সাথে আমি মিশিয়ে নেব আর এই গজাগুলো একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। খুবই মজার হয় এই গজাগুলো আর মাস জুড়েই খেয়ে নিতে পারবেন। ছোট বড় সবার কাছেই অনেক বেশি পছন্দের হবে।
তো হয়ে গেছে গজাগুলো, তো আমি সার্ভ করে নিলাম। দেখতেই পারলেন কত সহজে এই গজাগুলো তৈরি করে যায়। তো আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।